তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন। ঢাকাসহ কয়েকটি বিভাগে বইছে তাপপ্রবাহ। এতে অনেকে আক্রান্ত হচ্ছে জ্বর, নিউমোনিয়া ও ডায়রিয়ায়। এদের মধ্যে বেশি অসুস্থ হচ্ছে শিশু ও বৃদ্ধরা। এই গরমে তাদের বাড়তি যত্ন নেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা। জ্বর ঠান্ডার তীব্রতা বেশি হলে দ্রুত হাসপাতালে নিতে বলেছেন। এ নিয়ে আলোচনা করতে রাজধানীর ইস্কাটন থেকে যোগ দিচ্ছেন 250 শয্যা বিশিষ্ট টিবি হাসপাতালের উপপরিচালক ডাক্তার আয়েশা আক্তার। ডাক্তার আয়েশা আক্তার, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। এই তীব্র গরমে অনেকেই জ্বর, নিউমোনিয়া এবং ডায়রিয়া আক্রান্ত হচ্ছেন। এছাড়া আর কি কি ধরনের সমস্যা হতে পারে অতিরিক্ত গরমের কারণে? জি, ধন্যবাদ। এখন যেহেতু গরমের সিজন জানেন যে এই প্রতি বছর এই সময়টা কিন্তু মার্চের শেষের দিকে এপ্রিলের শুরুতে কিন্তু গরমটা খুব বেশি পড়ে এবং আস্তে আস্তে কিন্তু গরমের তাপমাত্রা কিন্তু বেড়ে যাচ্ছে। এবং যদি বলি এক সপ্তাহের ক্ষেত্রে কিন্তু অনেক বেশি তাপমাত্রা এবং হাসপাতালে রোগীর সংখ্যা অনেক বেশি। কারণ গরমে অনেক অসুস্থ হয়ে পড়ে। অনেকের বেশিরভাগ ক্ষেত্রে কি হচ্ছে ডায়রিয়াটা নিয়ে আসছে। কারণ পানিটা আসলে বিশুদ্ধ খাওয়ার পানিটা খাচ্ছে না। যার কারণে কিন্তু ডায়রিয়া রোগীর সংখ্যাটা বাড়ছে এবং নিউমোনিয়ার সংখ্যাটা বেশি ঝুঁকিতে থাকে কিন্তু শিশুরা, বয়স্করা আর যারা হলো বাইরে কাজ করছে শ্রমজীবী মানুষ যারা শ্রমিকরা যারা আছেন তাদের মধ্যে কিন্তু সমস্যাটা বেশি দেখা যায়। খাবার পানি যদি বিশুদ্ধ না হয় সেক্ষেত্রে কিন্তু ডায়রিয়াটা খুব বেশি হয়। এই গরমে কিন্তু ডায়রিয়ার সংখ্যাটা অনেক বেশি থাকে। অনেক সময় যারা বাইরে কাজ করে ঘেমে যায় বা বাচ্চারা বাসায় যাওয়া করছে খেলাধুলা করছে ঘেমে যাচ্ছে, ঘামটা বসে যেয়ে কিন্তু নিউমোনিয়াটা ডেভেলপ করছে এবং এই টাইপের ঠান্ডা সর্দি কাশি নিয়ে কিন্তু অনেক পেশেন্ট কিন্তু এখন আউটডোরে ইনডোরে ভর্তি হচ্ছে, আমাদের হাসপাতালে ভর্তি হচ্ছে। সেক্ষেত্রে সবাইকে বলবো আসলে এই গরমে যখন তীব্রতা বাড়ছে অবশ্যই সবাই খেয়াল রাখতে হবে যে বাইরে যখন বের হবে ছাতা নিয়ে বের হবে এবং খুব বেশি প্রয়োজন না হলে বাইরে কিন্তু বের না হয় ভালো। কারণ 12টা থেকে 3টা কিন্তু অনেক বেশি গরম পড়ে, এই সময়টা বাসা থাকাই ভালো। এবং অবশ্যই যখন বাসায় থাকবে প্রচুর পরিমাণে বিশুদ্ধ খাওয়া পানিটা খেতে হবে। মিনিমাম হলো 2 থেকে 3 লিটার পানিটা অবশ্যই দরকার, কারণ বাইরে বের হলে কিন্তু প্রচুর ঘাম হয়। ঘাম থেকে কিন্তু প্রচুর পরিমাণে ইলেকট্রোলাইটস মানে কতগুলো বের হয়ে যায়, সোডিয়াম পটাশিয়াম। তখন কিন্তু আমাদের ওটস পানি খাবার দরকার পড়ে, ডাবের পানি এগুলো কিন্তু খেতে হবে। প্রচুর পরিমাণে বিশুদ্ধ খাওয়া পানি খেতে হবে এবং পুষ্টিসম্মত খাবার, অবশ্যই ঝাল মশলা জাতীয় খাবারটা অ্যাভয়েড করতে হবে। সাথে বাইরে যখন বের হবে খোলা খাবারটা একদম না খাওয়া ভালো। তাতে কিন্তু পেটের সমস্যা দেখা দিতে পারে। যদি যখন বের হবে বাইরে শুধু জামা পরা এবং একটু খেয়াল রাখা নিজের দিকে, তখন যারা বাইরে কাজ করছে হঠাৎ করে কিন্তু এই গরমে কিন্তু স্ট্রেসটা বেশি দেখা দেয়। সেক্ষেত্রে মাথা ব্যথা ঝিমঝিম করা যদি হয় বা বমি ভাব পায় অথবা অনেক সময় খিচুড়ি দেখা দিতে পারে, সেক্ষেত্রে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। কারণ একদিনই অবহেলা করা যাওয়ার হিস্ট্রিতে থেকে পরিহার মানে ভালো থাকতে গেলে আপনাকে অবশ্যই তার মানে যথেষ্ট সচেতনতার দরকার আছে এক্ষেত্রে। ডাক্তার আয়েশা আক্তার, আপনাকে অসংখ্য ধন্যবাদ দিচ্ছি আমাদেরকে সময় দেওয়ার জন্য।